মিছিল কতদিন আর বহন করব একটু বলে দেন। জাতি হিসাবে এটা না দেখলে এই মরণ ফাঁদ থেকে রক্ষা পাওয়া যাবে না। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে সরকার, আওয়ামী লীগ সরকার 1700 কোটি টাকা ব্যয়, 17,000 কোটি টাকা ব্যয় করেছে। আজকে মরণ ফাঁদ, একই কারণে ঈদের দিনে এই দুর্ঘটনা। বিরোধী নেতা একটা দেখেছেন, এখানে গেটর করছে কয়েক লক্ষ, মারা গেছে 1 লক্ষ লোকের কাছাকাছি। এই পর্যন্ত কিছু হয়নি। আমাদের নতুন যোগাযোগ মন্ত্রী বা সড়ক সেতু মন্ত্রীর সাথে দেখা হয়েছে, আমার মনে হয় তিনি ব্যাপারটা অনুভব করেছেন। কিন্তু জাতি হিসাবে এটা না দেখলে এই মরণ ফাঁদ থেকে রক্ষা পাওয়া যাবে না। ঢাকা কুমিল্লা মহাসড়ক সমাধানের জন্য ব্রিটিশ আমল থেকে রেল লাইন করতে চেয়েছিল। ধান খেতে রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা রেল লাইন হয় নাই। ঢাকা কুমিল্লা রেল লাইন হইলে চট্টগ্রামের দূরত্ব কমে, ঢাকাটাই কুমিল্লা চট্টগ্রাম পর্যন্ত চলে যেতে পারে। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা হলে সংযোগ হয়, সংক্ষিপ্ত সময় যায়, এই রেল লাইন সফর হয়। মাননীয় স্পিকার, প্রতিবাদের মুখে গত সরকার সড়ক বিভাগের লোকদেরকে টাকা দিতে চেয়েছিল ক্ষতিপূরণ। পত্রিকা আছে গত পরশু দিনের, 25,000 কোটি টাকা তহবিলে আছে শুনেছি। আমার এলাকার এই 16,000 লোকের মধ্যে যাদের লাশও আমরা পাইনি, ভর্তা পেয়েছি, ভর্তা, তাদের কোনো পরিবারকে 10 টাকাও দেওয়া হয় নাই। একটি অমানবিক মরণ ফাঁদ। 50 বছর যাবত লড়াই করছি, কিছুই করতে পারিনি। আশা ছিল এই সংসদ আসলে কিছু করব। আজকে অন্তত প্রশ্নোত্তর আকারে এটা দিয়েছি, মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুর থেকে চিকিৎসার ব্যবস্থা চিঠি দিয়েছি। আমার এখন কুমিল্লা যেতে ভয় লাগে, কি জবাব দেব? আপনার মাধ্যমে সংসদের কাছে, আমার সরকারের কাছে এই জবাবটা জানতে চাই, কি জবাব দেব? মন্ত্রী সাহেবকে সফর করতে বলেছি, তিনি সচিব সাহেবকে পাঠিয়েছেন। আমি বলি, আপনি 3টা মন্ত্রী, এরকম সৌভাগ্য বাংলাদেশে এর আগে কারো হয় নাই। দয়া করে কুমিল্লা আসেন, আমাদেরকে বাঁচান, ভোটার ইজ্জতটা রক্ষা করতে দেন, বৃদ্ধ বয়স্ক মানুষকে জবাব দিতে দেন। লাশের মিছিল কতদিন আর বহন করব একটু বলে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।